This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রতিশ্রুতি মতোই ঘোষণা তুলে দেওয়া হয়েছে জিএসটির দুটো স্ল্যাব 28% আর 12% জিএসটি আর থাকছে না। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই সংস্কারে আগামী প্রজন্মের জিএসটি পরিবর্তন বলে উল্লেখ করেছেন। পাশাপাশি জানিয়েছেন এই সিদ্ধান্ত কৃষক এবং আম জনতার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় এই সংস্কার সাধারণ মানুষের জীবন সহজ করবে এবং অর্থনীতিকে শক্তিশালী করবে। মমতার দাবি মেনেই জীবন বীমায় জিএসটি কি প্রত্যাহার? তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের কাছে মাথা নত করেই জিএসটি কমানোর রদবদল করেছে কেন্দ্র। জিএসটি কাঠামোয় বদলকে মানুষের জয় হিসেবে দেখছে রাজ্যের শাসক শিবির। গত রাতে জীবন বীমা এবং ব্যক্তিগত স্বাস্থ্য বীমায় জিএসটি পুরোপুরি মকুব করার কথা জানিয়েছে কেন্দ্র। আর এরপরেই উঠে এসেছে বীমা ক্ষেত্রে জিএসটি স্ল্যাব শূন্য করার পেছনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের কথা। বাংলায় 26-এর কুরুক্ষেত্রের আগে আবার কৌতূহলের কেন্দ্রে সিএএ। নাগরিকত্বের জন্য আবেদন জানানোর সময়সীমা এক ধাক্কায় 10 বছর বাড়িয়ে দিল কেন্দ্র। 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে ধর্মীয় কারণে ভারতে যদি কেউ এসে থাকে, সিএএতে তারা আবেদন করতে পারবেন। তার মানে হাসিনার বিদায়ের পরেও যদি কেউ ধর্মীয় কারণে এবার বাংলায় এসে থাকেন, সেই সব হিন্দু এবং বৌদ্ধদের বিপদ নেই। বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে জল্পনার আবহে বড় সিদ্ধান্ত মোদী সরকারের। নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো 10 বছর। 2025-এর মধ্যে ভারতে এলেই নাগরিকত্বের আবেদন করা যাবে। 9 মাস আগে যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা অনেকটাই নিশ্চিন্ত। 2014-তে কেন্দ্রে এনডিএ ক্ষমতায় আসার পর থেকে সিএএ হাওয়া ওঠে। 2019-এ দ্বিতীয় দফায় মোদী সরকারের আমলে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব আইন। এতে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে 31শে ডিসেম্বর 2014-র আগে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ ও পার্সিদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়। বিস্তর টালবাহানার পর 2024-এর লোকসভা ভোটের মুখে সিএএ বিধি কার্যকর হয়। আর এবার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে আবেদনের সময় 10 বছর বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান ভারতীয় ধর্মীয় কারণে ঢুকেছেন, তারা সবাই সিএএতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিজ্ঞপ্তিতেই এখন ফুটছে বঙ্গ রাজনীতি। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর থেকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রত্যেকেই বলছেন হিন্দু শরণার্থীদের জন্য নিরাপদ ভারত। কোনো ব্যক্তি ধর্মীয় কারণে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে ঢুকে থাকে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না। তৃণমূলের প্রশ্ন, নাগরিক হলে কেন সিএএতে আবেদন করতে হবে? যে সরকার বলছেন কাগজ দেখাবেন না, সিএএতে অ্যাপ্লিকেশন করার পর স্থানীয় পুলিশ গিয়ে তাকে ফরেনার্স অ্যাক্টে মামলা করছেন। সীমান্তবর্তী এলাকাতে এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা এর বিহিত চেয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে ধর্মীয় উৎপীড়নের কারণে যে শরণার্থীরা এসেছেন তাদের যেন কোনোভাবেই স্থানীয় প্রশাসন, স্থানীয় পুলিশ ডিস্টার্ব করতে পারে না। বেশ কিছুদিন ধরেই বিজেপির তরফে জেলায় জেলায় শুরু হয়েছে নাগরিকত্বে আবেদনের জন্য শিবির। সেখানে দলে দলে ভিড় করছেন মতুয়াদের বড় অংশ। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সূত্রে জানা গেছে, রাজ্যে মতুয়া ভোটার প্রায় 1,80,00,000। 100টি বিধানসভা আসনে মতুয়াদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। 2021-এর ভোটে মতুয়া প্রধান 21টি বিধানসভার মধ্যে 12টিতে জয়ী হয় তৃণমূল, 9টিতে জয় পায় বিজেপি। 2024-এর লোকসভা ভোটে মতুয়া প্রভাবিত 4টি লোকসভার 2টিতে জেতে তৃণমূল, 2টি বিজেপি। এই প্রেক্ষাপটে সিএএতে আবেদনের সময়সীমা 10 বছর বেড়ে যাওয়ায় তার সুফল কে পাবে? এই অঙ্ক আরও আকর্ষণীয় করে দিল সিএএতে নাগরিকত্ব নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।